আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করব দুধ দিয়ে ডিম কষা। প্রথমে লাউ ভাজির জন্য লাউ কেটে রেখেছি এখানে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর গাছের কচি দুন্দুলগুলো ছিলে ধুয়ে রেখেছি। এখন আমি দুধ দিয়ে ডিম ভাজির জন্য বসিয়ে দেবো চুলায় কড়াই। এই কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এর মধ্যে। প্রথমে আগে আমরা ডিম ভেজে নেব। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব ডিম গলে রেখেছিলাম। পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে ডিম দিয়ে মেখে এখন এটাকে ভাজবো। তেলটা গরম হয়ে আসলে এই আমার তেলটা গরম এসেছে। এখন এতে দিয়ে দিব এখন ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি। এখন এটা দিয়ে ভাজবো, লাল করে দোনো পিঠ ভেজে নেব। ডিমটাকে চামচ দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি যাতে সমানভাবে ভাজা হয়। ডিমটার এক পাশ হয়ে এলে তারপর ডিমটাকে ভালো করে লাল হলে উল্টিয়ে দিব। ডিমটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন ডিমটাকে উল্টিয়ে নেব। এখন আমার ডিমটা একটু ভাঙেনি, কারণ ডিমটা ভালো করে ভাজা হচ্ছে। এই যে লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে আরেকবার উল্টে নেব। এখন ডিমটাকে কেটে নেব। ডিম ভাজা হয়ে গেছে আমার। এখন দুধের সাথে রান্না করার জন্য ডিমটাকে আমি কেটে ছোট ছোট টুকরো করে নেব। ডিমটাকে কেটে নিচ্ছি। টুকরো টুকরো করে কেটে একটা প্লেটে উঠিয়ে নেব। আমি ছোট ছোট টুকরো করে নিলাম। এখন প্লেট নিয়ে তার মধ্যে সবগুলো উঠিয়ে নেব। ডিমগুলো সব তুলে নিলাম। এখন ডিম তোলা শেষে এই কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিব। কড়াইটা চুলা জ্বালিয়ে দিয়ে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হয়ে এসেছে, এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি।
2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে হালকা ভেজে নেব। তারপরে 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। ডিম ভাজার মধ্যে কাঁচামরিচ ব্যবহার করেছি, তাই কাঁচামরিচটা একটু কম দিয়েছি। এখন এটাকে আরেকটু ভেজে নেব। হালকা ভালো বাদামি করে ভাজবো পেঁয়াজ আর কাঁচামরিচটা। এখন এতে দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। এখন এটা ভাজা হয়ে এসেছে। দিয়ে দেবো আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1/2 চা চামচ। এখন আদা রসুন বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনের। এই যে আমার আদা রসুনের সাথে মিশানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এতে দিয়ে দিব মশলাগুলো। দিয়ে দেবো প্রথমেই মরিচের গুঁড়ি, 1 চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিব। দুন্দুলের ভিতরে হলুদটা একটু কম দিলেই ভালো হয়, আর মরিচটা দিয়েছি একটু ঝাল খাওয়ার জন্য, যে মরিচের গুঁড়ো কম দিলে আরও বেশি কালারটা সুন্দর আসে। এখন এই মশলাগুলো পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে এসেছে। এখন এটা মিশিয়ে নেব ভালো করে। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে শুকিয়ে নেব। পানিটা যখন শুকিয়ে যাবে, তেলটা গা থেকে ছেড়ে যাবে, তখনই আমার মশলাটা কষানো হয়ে যাবে, বুঝে যাবে মশলাটা হয়ে গেছে। এখন আরও কিছুক্ষণ নাড়বো, নেড়ে এটাও কষাই নেব। কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। দেখুন এই যে আমার মশলাটা হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা করব। তারপর এতে দিয়ে দিব দুন্দুল। ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম দুন্দুলগুলো। এগুলো গাছের কচি দুন্দুল, এগুলো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। দুন্দুল দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশানোর পরে একটু কষিয়ে নেব ঢেকে। এই যে দেখুন আমি দুন্দুলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে। সবগুলো দুন্দুলের গায়ে লেগে যায় মশলাটা। এরপরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটাকে ঢেকে দেব। এখন যে ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একটু নেড়ে ছেড়ে দেবো। এখন সরা দিয়ে কড়াইটা ঢেকে দেব। 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট হয়ে আসলে এটাকে উঠিয়ে আবার নেড়ে দেবো। ঢাকনাটা এখন উঠিয়ে দেখব নুডলটা কষানো হয়ে গেছে। এভাবে কষিয়ে নিলে কি মশলাটা তো আপনার তরকারির মধ্যে ঢুকে, আর সাথে সাথে পানি দিয়ে দিলে মশলাটা তরকারির মধ্যে ভালোভাবে ঢুকে না, যার জন্য খেতে মজা কম লাগে। এভাবে তরকারি কষিয়ে নেবেন, কষিয়ে তারপর পানি দিবেন। এই যে এখন আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তরকারির সাথে। এখন এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি।
আমি অল্প পানি দিব, যেহেতু গাছের দুন্দুল বেশি সময় লাগবে না। পানি অল্প দিয়ে এর মধ্যে দিয়ে দেব ওই পানি অল্প দিয়ে আগে এটা ঢেকে দেবো, সাথে সাথে ডিম দিব না। এটা বলক আসলে তারপরে ডিমটা দিব, ভেজে রাখা সেই ডিমগুলো বলক আসলে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে নিব। এখন বলক এসে পড়েছে আমার তরকারির মধ্যে। এর মধ্যে এখন দিয়ে দেব ওই কেটে রাখা ডিমগুলো। দেখে নিলাম যে দুধগুলো সিদ্ধ হয়েছে কিনা, দেখে হ্যাঁ একটু একটু হয়ে গেছে, আর একটু বাকি আছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব ডিম। ডিমগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এভাবে ডিম দিয়ে দুন্দুল দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয়, খেয়ে দেখবেন। ডিমের সাথে দুন্দুলের স্বাদটা আরও বেশি মজা লাগে। এখন এটাকে হালকা নিচে দিয়ে ঢেকে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5-6 মিনিটের জন্য। 5-6 মিনিট হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে দেখব জলটা কীরকম গাঢ় হয়েছে কিনা, আর একটু নেড়ে চেড়ে দিব। ডিমগুলো যেন না ভাঙিয়ে যেন আলতো করে ভেঙে দিচ্ছি আর উল্টিয়ে দিচ্ছি। দুন্দুলের সাথে ডিমের স্বাদটা ঢুকে যায়, ভালো করে মশলাটা মিশে যায়। আমার দুন্দুল সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, ডিমটাও হয়ে গেছে। এখন হিটটা হাই হিটে দিলাম চুলাটা, আর 3-4 মিনিট রান্না করলে আমার তরকারিটা হয়ে যাবে। এখন এটাকে নেড়ে আবার ঢেকে দেব। এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতাগুলো। আমি ধনেপাতা কুচিটা একটু বেশি দেই। দেখুন গাছের কচি ধনেপাতা, এগুলো ফ্রেশ, এগুলো যে খেতে করেছে সেগুলো এখন দিয়ে দেব। এগুলো গলতে সময় লাগে না বেশি, আর তরকারি ঘ্রাণও হয় বেশি। এখন ধনেপাতা দিয়ে ভালো করে ঢেকে দেব। এখন এটা ঢেকে দেব 2 মিনিটের জন্য। এই যে 2 মিনিট ঢাকা শেষ। এখন ঢাকনাটা উঠিয়ে দেখব দুধের তরকারিটা হয়েছে কিনা, একটু নেড়ে দিলাম আলতো করে, ঝাঁকিয়ে নিলাম। ডিমের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন চুলাটা আস্তে করে নিভিয়ে দিব। এই ঝোলটা একটু একটু থাকবে, তাহলে খেতে স্বাদ লাগবে। আর 1 মিনিট রান্না করবো। এখন হয়ে গেছে আমার তরকারিটা, নামিয়ে ফেলবো।